হরি ওম। ভগবত ভক্তজন এবং আমার জননীয় ভগিনীগণ, সায়ংকালীন গীতা সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। বেশ কয়েকটি শ্লোক ইতিপূর্বে আলোচিত হয়েছে, তারপর থেকে আবার গীতাময়ের কথা আমরা আলোচনা করব। গীতা আলোচনা করার পূর্বে আমাদের গৌরীমা একটি ভজন পরিবেশন করছেন, তারপর আমরা গীতা বিষয়ে আমরা আলোচনা করব। যত যা কিছু সবই তো তোমারই, কেন করো চতুরালি তবু ব্যথা হারি। যত যা কিছু সবই তো তোমারই, কেন করো চতুরালি তবু ব্যথা হারি। দিবায়
যত কিছু পাপ সব পরিমাণ দমন করিও মোর যতগুলি রিপু যত কিছু পাপ সব পরিমাণ দমন করিও মোর যতগুলি রিপু জীবনের সাথী তুমি তো আমারি আমি কে তুমি কে বলো শ্রীহরি জীবনের সাথী তুমি তো আমারি আমি কে তুমি কে বলো শ্রীহরি ভবায় তবরু সকলি হইবে বিরু ভবায় তবরু সকলি হইবে বিরু নিজের ভুলিয়ায় করণি পুনিব তোমার চরণে রাখিও আমারে ভুলিও না ভুলিও না ভুলিও না তোমার চরণে রাখিও আমারে ভুলিও না ভুলিও না ভুলিও না হরি ওম। দশম অধ্যায়ের আবৃত্তি সমাপ্ত হয়েছে। আজ থেকে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। একাদশ অধ্যায়ের প্রথম থেকে আমরা 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। একাদশ অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। एकादशोऽध्यायः विश्वरूपदर्शनयोगः। अर्जुन उवाच मदनुग्रहाय परमां गुह्यमध्यात्मसंहिता यत्त्वयोक्तां वचास्तेन मोहोऽयं विगतो मम। भवाप्ययो हि भूतानां श्रुतो विस्तरसो मया। त्वत्कमलपत्राक्ष महात्मामपि चाव्यया। एवमेतद्यथार्थत्वा आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपा
ईश्वरां पुरुषोत्तमा मन्यसे यदिताच्छाक्या मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वां दर्शयात्मानमव्ययम् श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोथा सहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॐ नमो भगवते वासुदेवाय। भगवत भक्तजन ভক্তগণ কিভাবে শ্রী ভগবানের ভজনা করে থাকেন তার 9 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মচ্চিত্ত মানে ভগবানে যার মন, চিত্ত মানে মন স্থিত হয়ে আছে, লগ্ন হয়ে আছে, এবং মদগত প্রাণা তাদের সমস্ত ইন্দ্রিয়ের যে ক্রিয়া সকল ঈশ্বর অভিমুখী, ঈশ্বরগত অথবা প্রাণ ধারণ করেন শ্রী ভগবানের জন্যই, এবং ভক্তগণ নিজেদের মধ্যে পরস্পর শ্রী ভগবানের কথায় আলোচনা করে থাকেন এবং সদ্গুরু শিষ্যকে এই ভগবানের লীলা কথা বা ভগবত তত্ত্ব ইত্যাদি শ্রবণ করান, এবং তাতেই যিনি সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আনন্দ লাভ করেন। মানে ভগবত ভজন করাতেই আনন্দ এবং সন্তোষ, দুইটা জিনিস, মানে ফলটাও বলে দেওয়া হলো। যারা ভগবদ্গত চিত্ত হবেন, ভগবদ্গত যাদের প্রাণ, তার কথায় সর্বদা নিজেদের মধ্যে আলোচনা বা শিষ্যদের মধ্যে বলা, উপদেশ দেওয়া, এর ফলেই তার মনের মধ্যে সন্তোষ আসবে এবং আনন্দ আসবে। এরা ভগবানের ভক্ত এবং তাদের পদ্ধতি, সাধন পদ্ধতির কথা বলা হলো। যদি এই জীবনে সন্তোষ লাভ করতে হয়, বৈরাগ্য না আসলে সন্তোষ হয় না, সন্তুষ্টি আসে না। তো বৈরাগ্য কখন আসবে? যখন ভগবদ্গত চিত্ত আমরা হয়ে যাব, ভগবদ্গত প্রাণ আমরা হয়ে যাব, এবং তখনই প্রকৃত আনন্দ পাওয়া যাবে। সংসারের মধ্যে সুখের লেশ মাত্র নেই। अस्मिन् खलु संसारे सुखस्य लेश अपि नास्ति। এই সংসারে সুখের কণা মাত্র নেই। ভগবানও গীতার মধ্যে বলেছেন যে অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভয়স্যম। এই সংসার অনিত্য, ক্ষণস্থায়ী,
প্রবাহরূপে নিত্য। যতদিন না জ্ঞান আছে ততদিন সংসারও আছে, কিন্তু সংসারের যাবতীয় পদার্থ ক্ষণিক, অনিত্য, চিরকাল থাকছে না। গঙ্গার জল যেমন, যে গঙ্গাতে আপনি ডুব দিয়েছেন, যে জলপ্রবাহে ডুব দিয়ে যখন উঠছেন তখন সেই জল কি আছে? সেই জল কোথায় চলে গেছে। কিন্তু আপনি মনে করছেন সে একই গঙ্গাতে আপনি ডুব দিয়েছেন, সেই গঙ্গা থেকেই উঠলেন, কিন্তু জলপ্রবাহ পাল্টে গেছে, জল নাই, জল অন্য জল এসে গেছে। সেরকমভাবে সংসারের যাবতীয় পদার্থ যা কিছু আছে, চরাচরাত্মক এই যে জগৎ, ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা মনে করছি সেই একই সংসারই আছে। সংসারের বস্তুগুলি পরিবর্তিত হয়ে যাচ্ছে। বাল্যকালে আমি একটি সাইকেল পেয়েছিলাম, সেটা আমার পিতৃদেব কিনেছিলেন, সেটা আমি ব্যবহার করলাম। তারপরে আমার পরে আরো যারা আছে তারাও ব্যবহার করছে সেই সাইকেলটাই। তা একটা সাইকেলের মানে তার জীবন, তারও তো একটা জীবন আছে, সে কতখানি তার জীবন, কিন্তু বংশ পরম্পরা একই সাইকেল চলছে, সে একটাই সাইকেল। আসলে কোনো সময় সিট খারাপ হয়েছে, সিট পাল্টানো হয়েছে, সাইকেলের রিং খারাপ হয়েছিল, রিং পাল্টানো হয়ে গেছে, টায়ার পাল্টানো হয়ে গেছে, হ্যান্ডেল পাল্টানো হয়ে গেছে, এইভাবে সব জিনিসগুলি পাল্টে গেছে। আর আমরা মনে করছি ওই সাইকেলটাতেই আমি চড়ছি, কিন্তু সাইকেলটা সেই আগের সাইকেল নেই, এটা তার পরিবর্তিত রূপ, মানে কোনো পার্শ্বেই তার মধ্যে নেই, সব আলাদা, পৃথক হয়ে গেছে। ঠিক সেরকমভাবেই এই সংসারে আছি, কিন্তু তার পার্টসগুলি সব পাল্টে যাচ্ছে। যে মানুষগুলিকে আমরা পূর্বে দেখেছিলাম বাল্য বয়সে, তারা কেউ আছে এখন? তারা কেউ নেই, এই সংসারেই নেই, চলে গেছে। তো এইভাবে দেখতে পাই এই সংসারের, এই চরাচর জগতের যাবতীয় পদার্থ মানে ক্ষণভঙ্গুর, অনিত্য। এবং এই সংসারের যদি আমি ভজনা করি, সংসারের ভজনা মানে এই সংসারের কথা ভাবা, কিভাবে সুখে থাকবো, আরও অনেক অর্থ সম্পত্তি লাভ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সংসারের ভজনা বা সংসারের চিন্তন করলে কি লাভ হবে না? অসুখম, অনিত্য, সংসার তো অনিত্য, তুমিও অনিত্য হয়ে যাবে, চিরকাল থাকবে না। আর অসুখম মানে দুঃখ লাভ। তা আমরা তো কেউ দুঃখ চাই না, আমরা পরম আনন্দ চাই, শ্রেষ্ঠ আনন্দ চাই, আর আমরা চিরকাল থাকতে চাই। কিন্তু শরীরটা নিয়ে কি চিরকাল থাকা যাবে? শরীরটা তো একদিন তার উৎপত্তি হয়েছে, তার বিনাশও একদিন হয়ে যাবে, শরীরটা চিরকাল থাকবে না। কিন্তু এই শরীরের মধ্যে যে আমি আছি, সে আমির পরিবর্তন নাই, সে একই রকম ভাবেই আছে। আমি বাল্যকালের যে আমি, সেই যৌবনকালের সেই আমিটাই আছে, আর বৃদ্ধ বয়সে সে একই আমি রয়েছে। কিন্তু শরীরটা, এই জীবিত অবস্থাতে শরীরটা কত পরিবর্তন হয়ে গেল। আমরা মনে করছি সেই বাল্যকালের শরীরটাই আছে, আসলে তা নয়। বাল্যকালের শরীরটা পরিবর্তিত হতে হতে ওই সাইকেলের মতো পরিবর্তিত হতে হতে যৌবন হয়ে গেছে, যৌবন শরীর লাভ হয়েছে। বাল্যকালের যে সেলগুলি ছিল শরীরের, কোষগুলি, সেই কোষগুলি নাই, সব মারা গেছে কোষগুলি, নতুন নতুন কোষ গঠিত হয়েছে। আবার যৌবন শরীরের যে কোষ বা অন্যান্য জিনিসগুলি সব বৃদ্ধ অবস্থায় পাল্টে যাচ্ছে। তো শরীরটার পরিবর্তন মানে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সেকেন্ডের কাঁটাটা ঘড়ির ঘুরতে দেখা যায়, মিনিটের কাঁটাটা এতটা দেখা যায় না, তবে খুব লক্ষ্য করলে বোঝা যাবে খট করে একটা মানে একটা ঘর এগিয়ে গেল। কিন্তু ঘন্টার কাঁটাটা বোঝা যাচ্ছে না। তাহলে কি ঘন্টার কাঁটাটা চলছে না? চলছে, কিন্তু এত ধীরে ধীরে চলছে যে আমি ওটা বুঝতে পারছি না।
ঠিক সেরকমভাবে এই শরীরের মধ্যে প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পূর্ব শরীর ত্যাগ করে নতুন শরীর প্রতি মুহূর্তে এরকম চলছে। অর্থাৎ সেই শরীরটাকে আমরা একটা শরীরে মানে ওই শরীরের পরিবর্তন হয়ে গেলেও সেই শরীরের মধ্যে যিনি আছেন তার কোনো রকম পরিবর্তন নেই, সে একই রকমভাবে অবস্থান করছে। সুতরাং সংসারে চিন্তন করলে তুমিও অনিত্য হয়ে যাবে, মানে শরীরটাকে আমি বলে মনে করবে, শরীরে আত্মবুদ্ধি হয়ে যাবে। আর শরীরের জন্মে তুমি মনে করবে যে আমার জন্ম হলো, শরীরে মৃত্যু হলে আমাদের মৃত্যু হয়ে গেল, এরকম মনে হবে। কিন্তু যদি আমি শরীর থেকে আমি নিজেকে আলাদা বলে মনে করতে পারি, তিনটা শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীর থেকে আমি ভিন্ন, সূক্ষ্ম শরীর থেকে আমি ভিন্ন, কারণ শরীর মানে অজ্ঞান, তার থেকেও আমি ভিন্ন। এরকম ভাবতে ভাবতে শরীরের প্রতি আমার যে একটা অভিমান ছিল, অহংকার ছিল, সেটা দূর হয়ে যাবে। তখন শরীরের মৃত্যুতে আমার আর মৃত্যু হবে না। আমি সর্বদাই একরকমভাবে থেকে যাব। আমি সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে সর্বদাই থেকে যাব, মানে জন্ম মৃত্যু রহিত অবস্থা লাভ হবে। আর নিজের স্বরূপে ফিরে আসাটাই হলো সবচেয়ে বড় আনন্দ। নিজের স্বরূপে লীন হয়ে যাওয়া বা নিজের স্বরূপে অনুভব করা আমি কে, এটা অনুভব হলে প্রকৃত আনন্দ পাওয়া যায়। সুতরাং এই 9 নম্বর শ্লোকে ভগবান ভক্তগণের সাধনের প্রকার, কিভাবে তোমাকে সাধন করতে হবে, তোমার মনোভাব কীরকম হতে হবে, তোমার ইন্দ্রিয়গুলি, প্রাণ মানে জীবন, এই যে তিনটা জিনিস আমাদের প্রধান। কী কী প্রধান? মনটা প্রধান, আর আমাদের যে নানা রকম ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের বিষয় আছে, সেগুলোও প্রধান, আর আমাদের প্রাণ মানে জীবন। এই তিনটা জিনিসের উপর ধ্যান রাখতে হবে। অর্থাৎ ভগবান কৃপা করে আমাদের যে মনটা দিয়েছেন, যিনি দিয়েছেন তাকেই সেটা অর্পণ করতে হবে। এবং প্রতিদিনে মনের ঘর্ষণ চাই, মনকেও ঘর্ষণ করতে হবে, মানে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আমরা একটা নতুন আয়না কিনেছি, তাতে মুখ দেখা যায় সুন্দরভাবে, নতুন আয়না, কাজটাও ঝকঝক করছে। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর আয়নাতে আর ভালোভাবে মুখ দেখা যাচ্ছে না। আয়নাতে মানে কাজটার মধ্যে অনেক ময়লা জমে গিয়েছে, তেল লেগে গেছে, ধুলো বালি লেগে গেছে। এর ফলে মুখের প্রকাশটা ঠিকভাবে পড়ছে না, দেখতে পাচ্ছি না নিজের মুখটা। আমাদের কি করা উচিত ছিল? প্রতিদিনই আয়নাটাকে পরিষ্কার করা, তাহলে নতুনের মতো থাকবে আর মুখটাও পরিষ্কার দেখা যাবে। ঠিক সেরকমভাবে মনেরও পরিষ্কার দরকার। কিভাবে মন পরিষ্কার হবে? শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। ভগবানের কথা শ্রবণ করো। ভগবান কান দিয়েছেন সংসারের কথা শোনার জন্য নয়। সংসারের কথা অনেক শোনা হয়ে গেছে, অনাদিকাল থেকে সংসারের কথা শুনে আসছি আমরা। এখন ভগবানের কথা শুনতে হবে, ভগবত তত্ত্বের কথা গুরুমুখ থেকে শ্রবণ করতে হবে। শ্রবণম কীর্তনম, ভগবানের গুণগান করা, তার যে নানা রকম গুণ আছে তার কীর্তন করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম। স্মরণম মানে তার চিন্তন করা, ভগবত চিন্তন করা, পাদসেবা করা, অর্চনং পূজা করা, বন্দনং বন্দনা মানে স্তব স্তুতি পাঠ করা। আর ভাবনা কি রাখতে হবে? তুমি প্রভু আর আমি তোমার দাস, বা তুমি আমার পরম সখা, শ্রেষ্ঠ সখা। এবং নিজেকে অর্পণ, আত্মনিবেদন মানে নিজেকেই অর্পণ করে দেওয়া।
নিজের যে সত্তা ভগবত সত্তার মধ্যে মিলিয়ে দেওয়া, তার থেকে আমার কোনো পৃথক সত্তাই নেই। এইভাবে প্রতিদিন আমাদের করা উচিত ছিল, তাহলে মনটা শুদ্ধ থাকতো। কিন্তু সেটা না করলে মনটা বারে বারে শব্দাদি বিষয়ের দিকেই ধাবিত হবে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দিকে ছুটে বেড়াবে। আর যদি প্রতিদিনই মনের এইরকম পরিষ্কার ক্রিয়াটা করা হতো, মানে শ্রবণম ইত্যাদি, তাহলে পর মনটি আপনা আপনি ঈশ্বরগত হয়ে যেত, ঈশ্বরই লগ্ন হতো। আর আমাদের ইন্দ্রিয়ের যে ক্রিয়া, শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, আর চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন করা। একজন সন্ত, মহান সন্ত, তিনি তার শিষ্যবর্গ নিয়ে পাহাড়ে উঠেছেন। আর এক জায়গায় বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে পাহাড়ের মধ্যে। আর সেই মহাপুরুষ সেই ফুলের দিকে তাকিয়ে রয়েছেন এক দৃষ্টিতে। আর তার অনুসরণকারী যত ভক্ত ছিল তারাও দাঁড়িয়ে পড়েছেন। তাদের তো অধৈর্য লেগে যাচ্ছে, কেন খাবার সময় হয়ে যাচ্ছে, অনেক সকালবেলায় এসেছে, 12টা বাজে, আর 3-4 ঘন্টা ধরে ফুলের দিকে তাকিয়েছে। তখন একজন ক্ষুধা পেয়েছে, যে গুরুদেব আপনি কি দেখছেন? হ্যাঁ, বলে কি দেখছেন আপনি, এখন 12টা বাজে, আশ্রমে গেলে আর খাওয়া পাওয়া যাবে না। বলে আমি দেখছি ওই যে ফুলটা, এই ফুলটাকে রচনা করেছে, এটাকে সৃষ্টি করেছে। তার পাতাগুলি সুন্দর, গাছটা সুন্দর, ফুলটা সুন্দর, সেখান থেকে সুগন্ধে বেরিয়ে আসছে। যিনি এই সৃষ্টিকর্তা তার ধ্যানে আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। তো ফুলের মধ্যে, ফুলের যে রূপ, ফুলের যে রস গন্ধ, তার মধ্যে তিনি ভগবানকে দর্শন করছেন। অর্থাৎ তার দৃষ্টিতে ভগবান ছাড়ার কিছুই নেই। কোন সাধু সন্ত আবার সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন। সমুদ্রের নীল জল, অনন্ত বিস্তৃত, মানে পারাপার কিছু দেখা যাচ্ছে না। সেটা তাকিয়ে তার ভগবানের কথা মনে পড়ে গেল। ভগবানও শ্যামল বর্ণ, তিনিও অনন্ত অসীম। এইভাবে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কিন্তু কার চিন্তনে মগ্ন হয়ে আছেন? পরমাত্মা চিন্তনে মগ্ন হয়ে গেছেন। কেউ বা এই যে প্রসারিত যে আকাশ, আকাশের দিকে তাকিয়ে আছে। দিনের বেলা এই যে আমরা তো আকাশেই দেখতে পাই না এখন। হ্যাঁ, গ্রামে গেলে সম্পূর্ণ আকাশটা সকালবেলা দেখা যায়, সূর্য উঠছে দেখা যাবে। এখানে সূর্য উঠছে, ওর ফ্ল্যাটের ওদিকে আটকে আছে, আমি দেখতে পাচ্ছি না, এরকম হয় কি না? তো অনন্ত আকাশের দিকে তাকিয়ে আছেন মানে সাধকগণ। কেন? অনন্তের দিকে তাকিয়ে তিনি অনন্তের ধ্যানে মগ্ন হয়ে আছেন। এইভাবে কোনো না কোনো ভাবে তার ভজনা করো, সেই অনন্ত অসীম যিনি, তার ভজনা করো, যিনি এই সীমার মাঝে বিরাজিত হয়ে আছেন। তিনি সীমার মধ্যেও আছেন আর সীমার বাইরেও আছেন। সীমা মনে করুন এই সংসারটি সীমা, তার সীমা আছে, মানে সীমিত। এই চরাচর জগৎ মানে পৃথিবীটা কত বড়, তারও তো একটা সীমা আছে। তো পৃথিবীটা কত বড়, আমাদের ভারতবর্ষ কত বড়, তার একটা সীমা আছে। তো সীমা মানেই জগৎ প্রপঞ্চ। সেই সীমার মাঝে কে বসে রয়েছেন? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তিনি সুর বাজাচ্ছেন, বংশীধ্বনি করছেন, মানে এই দেখো আমি এই জলে আছি, এই স্থলে আছি, এই ফুলে আছি, এই ফলে আছি, এই মাটিতে আছি, এই বাতাসে আছি। বাতাসে তিনি আছেন কিনা? যদি বাতাসে তিনি না থাকতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম? আর বাতাসটা যদি আপনাকে কিনতে হতো তাহলে আপনি বেঁচে থাকবেন? যে বাতাস কতখানি তুমি বাতাস নিচ্ছ,
একটা মিটার বসিয়ে দিয়েছেন সরকার, কতখানি বাতাস নিয়েছে, তার বিলটা প্রতি মাসে মিটাতে হবে। তাহলে বেঁচে থাকার দায় হয়ে পড়তো কি না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, যেমন জলের মিটার আছে, কিন্তু সব জলের মিটার নাই। ওই মানে কর্পোরেশন যে জল পাঠাবে তার মিটার আছে, কিন্তু এছাড়া তো ভগবানের অনেক জল, সেই জলের কোনো মিটার ভগবান বসিয়েছেন? নদীর মিটার বসিয়েছেন, যে নদীতে স্নান করতে গেলে একটা বিল দিতে হবে তোমাকে। হ্যাঁ, নদীর জল পান করতে গেলে বিল মেটাতে হবে। তো সব কিছুর মধ্যে তিনি রয়েছেন প্রাণ রূপে, তার মধ্যে অন্তর্যামী রূপে তিনি রয়েছেন, সকলের তিনি প্রাণ। সুতরাং এমন যে সীমার মাঝে অসীম লুকিয়ে রয়েছেন, আবার যখন সংসার নেই তখনও তিনি আছেন, নিজ স্বরূপে স্থিত হয়ে আছেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার বিকাশ না প্রকাশ, বিকাশ তাই এত মধুর। আমি বেঁচে থাকতে চাই কেন? আমার খেতে ভালো লাগে, আমার ঘুমোতে ভালো লাগে, আমার অমুক জিনিস ভালো লাগে, মধুর লাগে কিনা, আনন্দ লাগে কিনা? এত আনন্দ কিসের জন্য? যে আমার মাঝে তোমার বিকাশ, তুমি আছো আমার মধ্যে, তাই আমার জীবনটা মধুময় হয়ে উঠছে। তুমি না থাকলে জীবনটা অমধুময় হয়ে যেত, মানে দুঃখময় হয়ে যেত। এইভাবে সর্বদা তার চিন্তনে মগ্ন হয়ে থাকতে হবে। সুতরাং সংসারের ভজনা না করে, সংসার চিন্তন না করে ঈশ্বর চিন্তনে মগ্ন হয়ে যাও, তবেই সন্তোষ আসবে, তবেই আনন্দ তুমি লাভ করতে পারবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। বলে খাওয়া দাওয়া করতে হবে না তো, ভগবানের চিন্তাতেই আমি মগ্ন হয়ে গেলাম, আর তারই অর্চনা বন্দনা নিয়েই মেতে আছি, তাহলে খাওয়া দাওয়া করতে হবে না, কোনো কাজকর্ম সংসারের জন্য করতে হবে না? করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে করবে সেটা ভগবান বলে দিচ্ছেন। সংসারে থাকতে গেলে সংসারে কিছু কাজ করতেও হয়, কিন্তু সে কাজ করো সেটা অর্পণ করে দিতে হবে। যৎ করোসি যদাস্নাসি, যৎ জুহোসি দদাসি, যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণ। অর্পণ ছাড়া কোনো কথা নেই, সব কিছুর মধ্যে অর্পণ। কোথায় অর্পণটা হবে? ভগবানে অর্পণ হবে। তুমি যা কিছু করছো, খাচ্ছ, তপস্যা করছো, দান ধ্যান করছো, সমস্ত আমাকে অর্পণ করো, অর্থাৎ আমার জন্য করো। আমি যে সংসারের কাজটা করছি সেটা ভগবানের প্রীতির জন্য করছি, ভগবান প্রীত হয়ে আমার সংসারটা সুখের শান্তির করে দেবে। নিজের জন্য যদি করি তাহলে সংসারটা দুঃখময় হয়ে যাবে। আর যদি সেই একই কাজ ভগবানের জন্য করছি, কাজটা একই, তখন সেটা শান্তিময় বা সুখময় হয়ে উঠবে। সুতরাং এই ভগবানের কথাতেই যারা মগ্ন হয়ে আছেন, ভগবত চিত্ত যারা, ভগবদ্গত প্রাণ, সর্বদাই তারই বিভিন্নভাবে চিন্তনে মগ্ন হয়ে আছেন, তাদের এবং তাতেই সন্তুষ্ট এবং আনন্দ পান, এইরকম যে ভক্ত, সেই ভক্তের প্রতি ভগবান কৃপা করে কি প্রদান করবেন, কি দেবেন তাকে, সেইটা বলছেন এই 10 নম্বর শ্লোকে। দেখুন 10, তেষাং সতত যুক্তানাং অযতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং येन मामुपयान्ति ते। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं त्वां
येन माम् उपयान्ति ते। तेषां सततयुक्तानां, तेषां মানে যারা ওইরকম ভাবে ভজনা করছেন মচ্চিত্তা মদগত প্রাণা হয়ে, এমন যে সতত যুক্ত, আমার সাথে সর্বদা মানে নিত্য যুক্ত হয়ে আছে। ভগবত কথা শ্রবণ, ভগবত কথা মনন, ইন্দ্রিয়ের দ্বারা মনের দ্বারা সর্বদা আমার সাথে যারা যুক্ত হয়ে আছেন সতত যুক্তানা, এবং প্রীতিপূর্বক তারা ভগবানের ভজনা করছেন। হ্যাঁ, প্রেমপূর্বক ভগবানের ভজনা প্রেমপূর্বক করতে হয়, ভাব নিয়ে করতে হয়। মীরাবাই গান গাইছেন, আর গান গাইতে গাইতে কোনো হয়তো তালটা নষ্ট হয়ে গেছে, ঠিক তালে হচ্ছে না। তখন একজন সঙ্গীতজ্ঞ সেখানে লিখে দিয়ে গেলেন একটা ব্ল্যাকবোর্ডে যে তাল সে গানা, মানে তাল নিয়ে তাল গানের যে তাল ইত্যাদি আছে, সুর আছে, ছন্দ আছে, ওটা দিয়ে গাইবে, তাল সে গানা। সঙ্গীতজ্ঞ একজন, তারা তো ভুলটা ধরে ফেলবে, সে ভুল ধরে ফেলেছে যে তাল ঠিক হচ্ছে না মীরাবাই, উনি লিখে দিলেন তাল সে গানা। মীরাবাইয়ের গান শেষ হয়েছে, তারপর তিনি বোর্ডটা লক্ষ্য করলেন, ওখানে লেখা আছে তাল সে গানা। ওটা একটা লাল ধেরা দিয়ে নিচে লিখে দিলেন প্রেম সে গানা। গান গাইবে প্রেমপূর্বক, ভাবপূর্বক গাইবে। তাল তোমার রইল কি রইল না ওটা কোনো তাৎপর্য নয়, তুমি তোমার মানে পরিবেশনটা ভক্তিপূর্বক হচ্ছে কিনা, মনের ভাবটা মানে সত্যি সত্যি অন্তর থেকে বেরিয়ে আসছে কিনা। গান তো অনেকেই গান করতে পারেন, তার জন্য সাধনা সে করছে, সঙ্গীত সাধনা করছেন, তার সুর তার এসে যেতে পারে, কিন্তু সেখানে যদি প্রেম না থাকে তাহলে সেই ভগবত ভজন অন্যের হৃদয়কে স্পর্শ করতে পারবে না। কাজে প্রেম সেই গান। ঠিক সেরকমভাবে ভগবানের ভজন প্রীতিপূর্বক করতে হবে, প্রেমপূর্বক। অর্থাৎ আমি যা কিছু করছি তোমার জন্য, যা কিছু ভজনা করছি, সাধনা করছি, কেবল তোমার জন্য, আমার নিজের জন্য কিছু নয়। এইভাবে সতত যুক্তানাং মানে নিত্য সর্বদাই যারা ভগবানের সাথে যুক্ত হয়ে আছেন, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, আলোচনার মাধ্যমে ভগবানের সাথে যারা যুক্ত আছেন, তারা প্রীতিপূর্বক মানে প্রেমপূর্বক বা ভক্তিপূর্বক ভজতাম, যারা ভজনা করে থাকেন। ভগবানের ভজনাটা প্রেমপূর্বক হওয়া চাই, প্রেমপূর্বক না হলে সেই ভজনার কোনো মূল্য নেই। আমি যা কিছু করব, এমনি সংসারের কাজটাও যদি ভালোবেসে করি তাহলে সেই কাজটা খুব ভালো হয়। আর যদি ঘেনের মেনের করতে করতে মানে অধৈর্য হয়ে যদি সেই কাজটা করা হয় তাহলে সেই কাজটা ভালোভাবে হবে না। হ্যাঁ, নিজের আপনজন যদি আসে তাহলে রাত 12টার সময় সে রান্না করে তাকে খাওয়াবে, আর যদি আপনজন না হয়, এই রাত 12টা বাজে, এখন তো কিছু নেই, এই মুড়ি টিনে মুড়ি আছে, এটা খেয়ে নেন। বলে ঠিক আছে, তাহলে একটু শসা দেন। বলে শসা তো নাই, আছে দেবে না, শসা তো নাই। বলে তাহলে একটু চানাচুর দেন। বলে চানাচুর খুব ঝাল, আপনি খেতে পারবেন না, একদম ঝাল, লঙ্কার গুঁড়া পড়ে গেছে, এইরকম হয়ে যাবে। হ্যাঁ, কেন? তার প্রতি প্রেম নেই। আর নিজের খুব প্রিয় ব্যক্তি আসলে তখন আরো 5টা মানে তরকারি দিয়ে তাকে রাত 12টার সময় খাইয়ে দেবে। তাহলে দেখুন, প্রেম থাকলে পরে কাজগুলি সহজ হয়ে যায়। সে কোনো মানে বিরক্তি নিয়ে কাজটা করছে না, যিনি নিজের লোককে খাওয়াচ্ছে না, বিরক্তি নিয়ে করছেন না। কিন্তু বিরক্তি নিয়ে করলে পরে সেই কাজটা ভালো হয় না, আর যার জন্য করছে সেও খুশি হবে না। সুতরাং তুমি যা কিছু করবে প্রেমপূর্বক করো, মনে সন্তোষ নিয়ে কাজ করো।
সংসারে তো অনেক কাজ আমাদের করতে হয়, ঘুম থেকে উঠে কাজের কোনো বাকি আছে কি? তথাপি সেই কাজের মধ্যেও এই যে সৎসঙ্গে এসে শাস্ত্রের কথা শুনছেন, এটা একটা আপনার কাজ, সেটাও প্রেমপূর্বকই করছেন। কত দূর দূর থেকে আপনারা আসেন, অনেকেই ঝড় জল বৃষ্টির মধ্যেও আপনাদের আসার কামাই হয় না কেন? এখানে আপনার প্রেম আছে, আপনার ভালোবাসা আছে বলেই দৌড়ে দৌড়ে সব কাজ ছেড়ে দিয়ে চলে আসেন। আর অন্যান্য কাজগুলো যদি প্রেমপূর্বক করা হয়, খুব আপনার মনে সন্তোষ আসবে, আপনার মনে আনন্দ আসবে। যে কাজটা আমি প্রেমপূর্বক করবো সেখানেই আনন্দ। আর যদি প্রেমপূর্বক করা না হয় তাহলে সেখানে আনন্দ পাওয়া যাবে না, সেখানে বিরক্তি আসবে, কষ্ট হবে। আমার তো রাত 10টার সময় ঘুম এসে যায়, আর কেউ আবার ভোর 4টায় ঘুমটা শুরু করে। কেন? সারাদিন ওই মোবাইল ঘেটেছে, কখন যে টাইম পাস হয়ে গেছে বুঝতেই পারে নাই। যখন বুঝলো চোখটা জ্বালা করছে, মাথাটা ঘুরছে, তখন সে বুঝলো অনেকক্ষণ দেখা হয়ে গেছে। ঘড়িতে দেখলো যে ভোর 4টে বাজে, তখন সে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো। উঠলো কোটায়? খুব সকাল সকালে উঠবে, ওই 10টা-11টার মধ্যে উঠবে, তখন তার সকাল হলো। কিন্তু ওই যে জেগে রয়েছে তখন তার কোনো কষ্ট হচ্ছে না, কেননা ওটাতে তার খুব প্রেম ছিল। যে কাজটা সে করছিল রাত্রিবেলা জেগে জেগে, সেখানে সে তার ভালোবাসা ছিল বলে কাজটা মানে এতক্ষণ সময়টা এতক্ষণ ধরে সে বুঝতেই পারছে। আর সেটা তো আর রাত জেগে ওই কাজগুলি করা তো ঠিক নয়। আমাদের তো নিদ্রা জাগরণ সব কিছু ব্যবস্থা শাস্ত্রে বলা আছে, কখন ঘুমাবে কখন উঠবে, সাধারণভাবে একটা নিয়ম আছে। তো সেইভাবে সেই কাজগুলি তাদের হচ্ছে না, কাজে এর ফলটা তাদের শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে। অতএব ভগবান বলছেন যে তেষাং সতত যুক্তানাং ভজতাং, যিনি সর্বদাই আমাদের যুক্ত হয়ে আছেন মন প্রাণ দিয়ে, এবং সর্বদাইভাবে যুক্ত হয়েছেন, এবং প্রীতিপূর্বকং ভজতাম, প্রেমপূর্বক যারা আমার ভজনা করে থাকে, এখানে সব বহুবচন বলা আছে, তাদের আমি একটা জিনিস দিই। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবান নিজের থেকেই দেন। অর্জুন কেবলমাত্র বলেছিল যে আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই, শুধু এইটুকু কথাই বলেছিল। মন্যসে যদি তচ্ছক্যাম ময়া দ্রষ্টুমিতি প্রভু যোগেশ্বর ততো মিতং দর্শয়াত্মানমভ্যম। ভগবানের বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা হয়েছে মনে। ভগবান তো জানেন যে এই চর্মচক্ষুর দ্বারা সে আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না। অর্জুন তো দিব্য দৃষ্টি চায়নি, সে শুধু বলেছিল, মনের ভাবটা প্রকাশ করেছিল যে তুমি যদি মনে করো তাহলে আমি তোমার সেই বিশ্বরূপ দর্শন করতে চাই, সেটা তুমি আমাকে দেখাও। ভগবান দেখলেন এই তো সেই ক্ষমতা নাই, কাজে সেই ক্ষমতা, সেই সামর্থ্য বা শক্তি তিনি দিয়ে দিলেন। তিনি কি করলেন? নতুমাং সক্কসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা, তুমি নিজের চক্ষুর দ্বারা সেই বিশ্বরূপ তুমি দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। এই জন্য যেটা দরকার সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। অর্জুন চায়নি, শুধু দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু যেটা না হলে সেটা দেখা যাবে না বিশ্বরূপ, সেটা তিনি দিয়ে দিলেন। দিব্যং দদামি তে রূপম পশ্যমে যোগমৈশ্বরম, তোমাকে আমি দিব্যচক্ষু প্রদান করছি, তুমি এখন আমার ঈশ্বরীয় যোগ বা বিশ্বরূপ দর্শন করতে পারবে। মানে ওই দিব্যচক্ষু প্রদান করলে, মানে মনের স্তরকে বা বুদ্ধি স্তরকে সেইভাবে সেই স্তরে তিনি নিয়ে গেলেন ভগবান। তো এখানেও ভক্তরা কিন্তু কিছু চায়নি, সে কেবল ঈশ্বরগত চিত্ত হয়েছিলেন, ঈশ্বরগত প্রাণ হয়েছিলেন, তার কথা আলোচনা করছিলেন, এইভাবে তার জীবন চলছিল, কিন্তু ভগবানের কাছে কিছু চায়নি। না চাইলেও ভগবান তাকে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা দিয়ে দেন। কি দিলেন?
দদামি বুদ্ধি যোগং তং এ নমাম উপয়ান্তি তে। অর্থাৎ আমি তাদের, যারা এরকমভাবে আমার ভজন করেন প্রেমপূর্বক, তাদেরকে আমি বুদ্ধি যোগং তং বুদ্ধি যোগং, সেই বুদ্ধিযোগ মানে তত্ত্ব বিষয়ক যে জ্ঞান, সম্যক জ্ঞান, সেটা দদামি, সবচেয়ে বড় জিনিস দিয়ে দিলেন আত্মতত্ত্বের জ্ঞান। যে জ্ঞান লাভ করলে অজ্ঞান নষ্ট হয়ে যাবে, অজ্ঞান দূর হয়ে যাবে, সেই জ্ঞান আমি প্রদান করি, বুদ্ধিযোগ প্রদান করি। তত্ত্ব বিষয়ক যে সম্যক জ্ঞান, আত্মজ্ঞান, সেটা দদামি, দান করি। বলে ওটা দিয়ে আমার কি লাভ? যে এ ন, যে জ্ঞান লাভ করলে তে মানে তারা, মানে যারা প্রেমপূর্বক আমার ভজনা করে থাকেন এবং আমাতে সর্বদাই যুক্ত হয়ে রয়েছেন, তাদেরকে আমি, তারা মাম উপয়ান্তি, তারা আমাকেই লাভ করেন। আমাকে লাভ করেন মানে তারা তাদের স্বরূপটি বুঝতে পারে। তারা যে সকলেই সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ, এই তত্ত্বটি তারা বুঝতে পারেন এবং আমাকে উপয়ান্তি মানে লাভ করেন, মানে আত্মরূপে লাভ করেন। গঙ্গা, যমুনা, সরস্বতী সব জল প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হতে হতে কোথায় যাচ্ছে? তারা ছুটে যাচ্ছে কোথায়? সব নদ নদী কোথায় ছুটে চলেছে? সাগরে। সাগরে গিয়ে তারা সাগরের সাথে মিলিত হয়ে যায় কিনা? তখন আপনি গঙ্গা খুঁজে পাবেন? সাগরে গিয়ে যদি গঙ্গা খুঁজেন, যে যমুনা কই, সরস্বতী কই, ব্রহ্মপুত্র কোথায়, দামোদর কোথায়, খুঁজে পাবেন কোথাও? কারণ সব সমুদ্রময় হয়ে গেছে, তারা সমুদ্রে লীন হয়ে গেছে। এটা হলো যেমন গঙ্গা, যমুনা ইত্যাদির সমুদ্র লাভ, সমুদ্রকে তারা লাভ করলো। ওরা এসেছিল কোথা থেকে? সমুদ্র থেকেই তাদের উৎপত্তি, আর সমুদ্রে গিয়ে লীন হয়ে গেল। যথা নদ্যা নদ্য সঞ্জমানা সমুদ্রে অস্তং গচ্ছন্তি নাম রূপে বিহায়, তথা বিদ্বান নাম রূপাদ বিমুক্ত পরাৎপরং পুরুষম উপৈতি দিব্য। যেমনভাবে নদ নদী সমূহ প্রবাহিত হতে হতে তাদের নাম রূপ ত্যাগ করে সমুদ্রের সাথে এক হয়ে যায়, সমুদ্রকে তারা লাভ করে। তাদের পৃথক যে নাম ছিল, রূপ ছিল, সেটি আর থাকে কি? নাম রূপ ত্যাগ করে তাদের যেতে হয়। গঙ্গা যদি বলেন আমি মিলব, কিন্তু আমি আমার নাম ত্যাগ করব না, আমার যে সাদা জল, সেই জলের রূপটি আমি ত্যাগ করব না, তাহলে তার সমুদ্রের মিলন হবে না। নাম রূপ ত্যাগ করে যেমন সমুদ্রে বিলীন হয়ে যায়, ঠিক সেরকমই বিদ্বান পুরুষ নাম রূপাদ বিমুক্ত হয়, নাম রূপ থেকে বিশেষ রূপে মুক্ত হয়ে সেই পরাৎপর যে পুরুষ, সেই পুরুষকে লাভ করে। লাভ করার মানে যেগুলি অনাত্মা অংশ বাদ দিয়ে, নাম রূপ সব অনাত্মা ছিল, অনাত্মা অংশ বাদ দিলেই সে আত্মস্বরূপ হয়ে যাবে। আমাদের পঞ্চকোষের ভিতরে রয়েছে পরমাত্মা, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। তার ভিতরে রয়েছে কে? পরমাত্মা। তাহলে এই যে অনাত্মা যেগুলি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এইগুলি যখন বাদ দেওয়া হবে বিচারের দ্বারা, বিচারের দ্বারা এগুলি বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে, যদ অবশিষ্যতে তদেব ত্বং, যেটা বাকি রইল, মানে এইগুলো বাদ দেওয়ার পরে সেইটাই তুমি। তো এইভাবে বিচারের দ্বারা নিজেকে লাভ করলো সে, মানে অনাত্মাকে বাদ দিয়ে, যত অনাত্মা ছিল ওই পঞ্চকোষ সবই অনাত্মা, সেগুলিকে বিচারের দ্বারা বাদ দিয়ে যেটা বাকি রইল সেইটাই আমি। এটাই হলো ভগবানকে বা আত্মাকে লাভ করা। সুতরাং এরা কিন্তু সেটা আমাকে এইভাবে যে লাভ করবে, তার জন্য জ্ঞান চাই। সেই জ্ঞান, সেই বুদ্ধিযোগ ভগবান স্বয়ং তাকে প্রদান করবেন। অনেকেই বলেন
দ্বৈত সত্য না অদ্বৈত সত্য, কোনটা ঠিক, কোন মতটা ঠিক, দ্বৈত মত ঠিক না অদ্বৈত মত ঠিক, বা হ্যাঁ নানা রকম মতবাদ আছে কিনা, বলে সেই বিষয় নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তুমি যে কোনো একটা মতবাদ নিয়ে এগিয়ে যাও, দ্বৈতবাদ নিয়ে তোমাকে সকলকে দ্বৈতবাদ নিয়ে এগিয়ে যেতে হয়। এগোতে এগোতে ভগবান তো তোমাকে বুদ্ধিযোগ দেবেন, তখন তুমি জানতে পারবে আসল তত্ত্বটা কি। হ্যাঁ, তিনি বুঝিয়ে দেবেন। কাজে পরস্পর আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। আমাদের যে যত সম্প্রদায় রয়েছে কারোর সাথে কারো বিবাদ নাই। আমরা সকলের কাছে যাই, সকলের কথা শুনি। কেন? সকলেই কিন্তু তার দিকেই অগ্রসর হচ্ছেন। তাদের পথ আলাদা হতে পারে, তাদের মত আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য স্থানটা একটাই, গোল একটাই। আর তুমি দ্বৈত হও, বিশিষ্ট অদ্বৈতবাদী হও, অদ্বৈতবাদী হও, যাবে এক জায়গাতে। কারণ এমনভাবে ভগবান তোমাকে দেবেন যে বুদ্ধিযোগ, তার দ্বারা সে একই গোলে সব চলে যাবে, এক লক্ষ্যে চলে যাবে। তুমি যে সম্প্রদায়ের হও না কেন, তুমি শিব ভক্ত হও, তুমি কৃষ্ণ ভক্ত হও, তুমি মায়ের ভক্ত হও, শক্তির ভক্ত হও, তুমি সূর্যের ভক্ত হও, কিন্তু যাবে একটা জায়গায়। রুচিনাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথযুষাং নৃণামেকো গম্যস্তমসি পয়সা মরণ হইব। মনুষ্যগণের একটা জায়গায় মানে লক্ষ্য, তারা একটা জায়গাতেই পৌঁছাবে। সেই জায়গাতে পৌঁছাবার জন্য যে জ্ঞান প্রয়োজন, যে বুদ্ধিযোগ প্রয়োজন, সেটা ভগবান কৃপা করে তোমাকে দেবেন। কাজে তোমার কাজ হচ্ছে সর্বদাই তার সাথে যুক্ত হওয়া। যার জন্য তোমাকে ভগবান কৃপা করে বুদ্ধিযোগ দেবেন, সর্বদাই ভগবানের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। তেষাং সতত যুক্তানাং আর ভজতাং প্রীতিপূর্বকম। তুমি যে কাজটা করছো ভগবানের জন্য, সেটা প্রেমপূর্বক হওয়া চাই। সর্বদা তার সাথে যুক্ত হও এবং ভগবানের প্রেমপূর্বক ভজনা করো। তাহলে পরে ভগবান কৃপা করে তোমাকে বুদ্ধিযোগ প্রদান করবেন। যে বুদ্ধিযোগ লাভ করলে পর তুমি আমাকেই লাভ করবে, আমাতেই লীন হয়ে যাবে, অর্থাৎ আমার স্বরূপটি তুমি অনুভব করতে পারবে। শ্লোকটি আরেকবার বলবেন, আমি বলার পরে বই না দেখে সবাই বই না, আমি একটু একটু করে বলছি। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং येन माम् उपयान्ति ते। ভগবত ভক্তজন, আগামী বুধবার আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। আর গীতা জয়ন্তীতে আপনাদের এখানে আমি থাকবো না, আমার নিমন্ত্রণ এসে গেছে। মানে এখানে করার লোক আছে, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে করার লোক নেই। বাঁকুড়াতে যাব, আবার চলে আসবো, গীতা যজ্ঞ করে আবার চলে আসবো। হ্যাঁ, না এখানে তো গীতা যজ্ঞ করার লোক আছে, স্বামীজিরা অনেকেই আছেন। হ্যাঁ, যাই হোক, এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে, পরিবেশন করছেন আমাদের প্রিয় প্রশান্ত চ্যাটার্জি মহাশয়। ভেবে কেন মনীষ যা হবার তাই তো হবে, যেটুকু তোরা পরে সেটুকুই তো হবে রবে। ভেবে কেন মনীষ
হবে যেটুকু তোর আপন রে সেটুকুই তো হবে রবে ভেবে কেন মরিস মন যার গড়ায় বিশ্ব ভুবন তার পায়েতে রাখিস রে মন যার গড়ায় বিশ্ব ভুবন তার পায়েতে রাখিস রে মন সেই যে তোরা আপনজন কাছে টেনে রবে যেটুকু তোর আপন রে সেটুকুই তো হবে রবে ভেবে কেন মরিস মন যা হবার তাই তো হবে যেটুকু তোর আপন রে সেটুকুই তো হবে রবে ভেবে কেন মরিস মন তুফান দেখে করিস নে ভয় দেখ না ঢেউয়ের খেলা সাথে আছেন সেই যে হরি ভাষা না তোর ভেলা তুফান দেখে করিস নে ভয় দেখ না ঢেউয়ের খেলা সাথে আছেন সেই যে হরি ভাষা না তোর ভেলা মনে কোনে সঙ্গোপনে তার মূরতি গড়না কেনে মনে কোনে সঙ্গোপনে তার মূরতি গড়না কেনে সোপে দে তুই তার চরণে জীবন ধন্য হবে যেটুকু তোর আপন রে সেটুকুই তো হবে রবে ভেবে কেন মরিস মন যা হবার তাই তো হবে যেটুকু তোর আপন রে সেটুকুই তো হবে রবে ভেবে কেন মরিস কর্পূর গৌরাঙ্গ করুণাকারং সংসার সারং ভজনপ্রহারং সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনोहरि सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते नारायणी नमस्ते नारायणी नमस्ते ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मामृतं गमयो ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ॐ
अवशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ।